আচ্ছা শাশুড়ি মা, তোমরা এত হিংসুটে কেন গো? ছেলের বিয়ে দিয়ে ছেলের বউকে একসঙ্গে সহ্য করতে পারো না কেন? যখন তুমি মেয়ে ছিলে, পাড়ার লোকের কাছে কত ভালো মেয়ে তুমি, ওর মতো মেয়ে হয় না। যখন তোমার বিয়ে হলো, বৌদি হলে, কাকিমা হলে, এত ভালো বৌদি আর হয় না। কি ভালো, যা জিনিস চাই সব দিয়ে দেয়, কি ভালো। তারপরে তুমি যখন মা হলে, সন্তানের কাছে এত ভালো মা আর হয় না। আমার মায়ের মতো মা পৃথিবীতে কাউকে দেখিনি। কিন্তু যখন শাশুড়ি মা হলো, তখন এটা বজায় রাখতে পারো না কেন? সহ্য করতে পারো না ছেলের বউকে, ছেলের সাথে? আরে এটাই তো প্রকৃতির নিয়ম। তুমিও তো কারোর ছেলের বউ, তাহলে তোমার ছেলের বউকে তুমি কেন সহ্য করতে পারো না? তারা একসাথে ঘুরবে, একসাথে খাবে, সহ্যই করতে পারো না। শুধু ভাবো আমার ছেলেই আমাকে ভুলে গেছে বউকে পেয়ে। আরে ওরা সুখে থাকলে তো মাদের সুখ, এটা কেন বোঝো না? তোমারই তো সন্তান। হায় ভগবান, বউয়ের হিংসাতে মরে যাও। যখন পাড়ার লোক এসে বলে, বাবা দিদি তোমার বৌমাটা কি কাজের হয়েছে গো, খুব ভালো হয়েছে তোমার বৌমা, ভাগ্য করে বউ পেয়েছো, মুখটা করে বেঁকিয়ে দাও। ভালো না তো হাতি কাজ। আরে তো বলে বলে কাজ করে, কাজ করে নাকি? তাছাড়া জানো বিশাল নোংরা কাজ, লোক দেখায়। কেন গো, বই প্রশংসাটা শুনতে পারো না কেন? গায়ে ঝুলুনি ঝুলুনি ধরে কেন? হ্যাঁ, তারপরে খাওয়ার সময় ওরে বাবা, বউ কত কি খেয়ে ফেলে ভালো মন্দ জিনিস। ছেলেকেও ভালো করে দেয় না, তোমাকেও ভালো করে দেয় না। আরে তাই কি? বুকে হাত দিয়ে সত্যি করে বলো তো তোমরা। তারা নিজেরা না খেয়ে কিন্তু তোমাদেরকে খেতে দেয়, কিন্তু প্রশংসা করতে পারো না। প্রশংসা করতে গেলে বুক ফেটে যায়। আর রান্না, রান্না তো বই রান্না বাজে, যতই ভালো রান্না করুক না কেন বাজে রান্না, খাওয়া যায় না। কিন্তু বেশিটা তুমি খেয়ে ফেলো, তাও আবার চিটে ফুটে। ভালো হয় না নাকি? আরে প্রশংসা করো, প্রশংসা করো, দেখবে আরো তার রান্নার এনার্জি বেড়ে যাবে। আর এই যে পিছনে যে শুধু কাঠি কাঠি মারো, যাদের সঙ্গে শুধু বলো যে আমার বৌমা খারাপ, আমার বৌমা এই, আমার বৌমা এই, তারা শুধু কি বলো তো, তোমাকে এরকম করে উস্কাবে, এরকম করে উস্কাবে। কিন্তু বিপদে তুমি কিন্তু টিকিটি তাদের খুঁজে পাবে না। বিপদে কিন্তু এই বৌমাই আসবে। যখন শরীর খারাপ হবে, রাত জেগেই বৌমাই তোমার সেবা করবে। সেবা করেও, কিন্তু যে সুস্থ হয়ে ওঠো আবার ভুলে যাও কোথায় করেছে। করেনি কোনো সেবা। আমার ছেলে করতো, চান চান তো করিয়ে দিত না, সে তো আমার ছেলে করিয়ে দিত। ছেলে সকালবেলা পড়িয়ে তারপরে যেত, বলতে বুকটা যেন টন 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 করে। কখন তোমরা বুঝবে জানো? যখন একদম শেষে বইয়ের পিছনে পিছনে লেগে বউকে একদম রোগগ্রস্ত করে দেবে, নানা রকম শরীর খারাপ হবে, বউটা সব রোগ ধরিয়ে দেবে। পিছনে লেগে 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 তাকে টেনশন, এত টেনশন দিয়ে দিয়েছো, এত টেনশন দিয়ে দিয়েছো, তার হাজারটা রোগ ধরিয়ে দিয়েছো। তারপরে পড়বে নিজে বিছানায়। তখন বৌমা যখন সেবা করবে, নিজের আর ওঠার ক্ষমতা থাকবে না, তখন বৌমার নামে প্রশংসা হবে। কিন্তু তখন প্রশংসা করে কি হবে? তার তো জীবনটা একদম বরবাদ করে দিয়েছো, তার রোগে, তাকে রোগের ডিপো করে দিয়েছো। তখন নিজের আর ওটার ক্ষমতা নেই, তখন প্রশংসা। সেই সময়টা প্রশংসাকে না করে যেটা আগে করতে, তার এত রোগও ধরতো না, তোমাকে ভালোবাসত। তাই বলি, সব শাশুড়িদের বলি, আগের থেকে সতর্ক করো, আগের থেকে বউকে ভালোবাসো, তার রান্নার প্রশংসা করো, ছেলে বউকে একসঙ্গে বলো ঘুরতে যা, তোরা সময় কাটা, এইগুলো বলো। দেখো তোমাকে সে হাজার গুণ ভালোবাসা দেবে। বুঝতে পেরেছো? তুমি তার থেকে সম্মান পাবে। তাই বলি নিজেকে পরিবর্তন করতে শেখো। পরিবর্তন না করতে শিখলে না, লাস্টে হয়তো এমনও দেখা গেল
বৌমা তুমি যেরকম সবসময় করেছিলে, বৌমা হয়তো দেখা গেলো করে থাকলো, তখন কি হবে? তোমাকে কে দেখবে? ওই দুইয়ের মতোই পড়ে থাকতে হবে। সতর্ক হও, সাবধান হও, নিজের চরিত্র পরিবর্তন করো।